প্রবাসী লোকদের যারা আছে, রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশে কোটি কোটি ডলার আমাদের দেশে দিয়ে আসছে, সেই রেমিটেন্স যোদ্ধাদের এখনো তাদেরকে ভোটার করা হয় নাই। আমরা বলছি তাদের ভোটার করতে হবে। সেই প্রক্রিয়া করার জন্য যে সময়টুকু লাগে তার দিতে হবে। নির্বাচন রমজানের আগে হোক, কোনো আপত্তি নাই, কিন্তু অবশ্যই জনগণ যে দাবি করেছে এই দাবি পূরণের পরেই নির্বাচন হতে হবে, অন্যথায় বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আজকে ওয়ার্ডে যান, ইউনিয়নে যান, উপজেলায় যান, বিভিন্ন জেলা পর্যায়ে যান, সেখানে কিন্তু নির্বাচিত প্রতিনিধি নাই। আপনারা জানেন নির্বাচিত প্রতিনিধি সেখানে নাই। আজকে মাস্তান, বিভিন্ন ধরনের চাঁদাবাজ আজকে তারা সেখানে জায়গা করে নিয়েছে, এবং তারা আজকে গোটা দেশের যে অবস্থা করেছে, দু একটা ঘটনায় আপনারা জানেন, এখন চাঁদা না দিলে তাকে মেরে ফেলা হয়। মানে আজব এই বাংলাদেশ, চাঁদা না দিলেই জীবন শেষ। কিন্তু আমাদের এমন একটা দেশ হওয়া দরকার, এমন একটা সংবিধান দেশে প্রণয়ন করা দরকার, যেখানে সেই দেশ হবে যে এখন যেমন বলা হচ্ছে এমন একটি দেশ, চাঁদা না দিলে জীবন শেষ। তখন এমন অবস্থা হতে হবে যে এই দেশ চাঁদা চাইলেই তার জীবন শেষ। এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে সৎ নেতৃত্ব গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা বেশি লম্বা করতে চাচ্ছি না। সম্মানিত ভাইরা, আমাদের আজকের মূল বক্তব্য হচ্ছে তিনটে। এক নম্বর হচ্ছে ছাত্র এবং শিক্ষকদের অবদান ছিল, সেই অবদান স্থায়ীভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যে জুলাই ঘোষণা হয়েছে, সেখানে কিন্তু শিক্ষক ছাত্রের অবদানের কথা উল্লেখ নাই, এটা অন্তর্ভুক্ত করতে হবে। দুই নম্বর আমাদের দাবি যেটা, সেটা হচ্ছে যে এদেশের শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার ভাবে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে চরিত্র তৈরি হয়, কোনো চাঁদাবাজ তৈরি না হয়, খুনি ডাকাত যাতে তৈরি না হয়, এমন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হবে। সর্বশেষ কথা বলে আমি শেষ করতে চাই, কারণ 5টায় জামাত, সেজন্য আমি কথাকে একেবারে শেষ করছি। আগামী নির্বাচনটা যখন হতে যাচ্ছে, আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সাক্ষী, আমাদের সেক্রেটারি জেনারেল বলে গেছেন, সেটা হলো জুলাই ঘোষণা হয়েছে। এই জুলাই ঘোষণার মধ্যে এটা একটা অসম্পূর্ণতা আছে, যেগুলা বাদ চলে গেছে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। যদি অন্তর্ভুক্ত হয় তাহলে জুলাই বিপ্লবের, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা আমরা জাতির কাছে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাই। আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন